রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করি গিয়ে ইয়ানোর যদি খনিকে অস্বীকার করে দেয় ইমানদার হইতে পারবে না। নবীর আগমনই এনার খনিকে অস্বীকার করি থাকতো না। নবী আগমন নগরলে সিরত ফড় হইবে এতাল্লাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ইয়ানোর হয় যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষতুন যেই বিধিবিধান উম্মতল্লাই আইনে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি মানুষ হলরে এই ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির ইন্তজাম ব্যবস্থা করি বললাই যেই শরীয়ত আল্লাহর পয়গম্বরে আইনে ইবেরা হয় যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একখানো অনেক বয়কট করানোর অস্বীকার করানোর বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করানোর কোনো সুযোগ নাই। মিলাদুন নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত ইয়ান নতুন আমা হাই বিশ্বাস করা করিব, অবশ্যই বিশ্বাস করা করিব। সিরাতুন নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কালজয়ী আদর্শ হুজুরের সেই আদর্শ আখলাক ইনরো আত্ম নতুন বাস্তবায়ন করা করিব। দুনিয়ার সমন্বয় হলে এবার হয়তো সিরাতে মুস্তাকিমর পথ যাত্রী, এবার হয়তো সিরাতে মুস্তাকিমর প্রতীক, এবার হয়তো সহি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিস লইরা আগমন করি ইন সিরাতুন নবী। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দুনিয়ার মধ্যে আগমন করি দুনিয়াত আল্লাহর নবী আগমন করানোর সাথে সাথে সারা পৃথিবীতে একখান মেসেজ একখান বার্তা আল্লাহ পৌঁছা দিয়ে দেন। এই রোম ফারস্যের সম্রাট হল, এই বিশ্বের সমস্ত রাজা বাদশাহ তোমার রাজত্ব শেষ হয়ে যাবে। এই অগ্নি পূজক হল, অগ্নি পূজা বন্ধ হয়ে যাব। হেই গাছ পূজক, গাছ পূজা বন্ধ হয়ে যাব। সূর্য পূজা বন্ধ হয়ে যাব, চন্দ্র পূজা বন্ধ হয়ে যাব, মূর্তি পূজা বন্ধ হয়ে যাব। ইনা কেন তাহিত নয় আন নবীর দুনিয়াত আগমন করিকে মানে আল্লাহর একত্ববাদ তৌহিদরে সারা পৃথিবীত প্রতিষ্ঠিত করিব, তৌহিদরে সারা পৃথিবীর মধ্যে তৌহিদের দাওয়াত পৌঁছাই দিব। এই মেসেজ নবী আগমনের সাথে সাথে সারা পৃথিবীতে আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ যেই জিনিস বাস্তবায়ন করি বললাই ফাটাই ইল্লা মূল মেইন কর্মসূচি হওয়া। আর তো এতদিন আলোচনা করি দি শুধু হুজুরের আগমন লই মিলাদুন নবী লই। এখন আত্মন বুঝা করে হুজুর তো আগমন করি গিয়ে ইয়ান বিশ্বাস করলাম, ইয়ান আই আনন্দিত হইলাম, খুশি হইলাম। এটা কোনো কি নাকুশ নাই, দ্বিমত নাই, ইয়ান মানাই ফুরিব। নমানিলে দ্বিতীয় আর হন সুরত নেই, দ্বিতীয় আর হন পদ্ধতি নেই, মানাই ফুরিব। হুজুরের আগমন পৃথিবীত ওই কি আল্লাহ এই জিনিস চিন্তা করানোর বিষয় অভাব কেন? আল্লাহ কোরআন শরীফত বয়ান ফরমান লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ ঈমানদারের উপর দয়া করিয়ে ইহসান করিয়ে অনুগ্রহ করিয়ে কি ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তারার ভিতরতুন একজন রাসূল তার আল্লাহ পথ প্রদর্শক হিসাবে পাঠাই। আচ্ছা অনহন চাই আর নবীর আগমন নান শুধু ঈমানদারুল্লাহ ইহসান নাকি সারা পৃথিবীর লাই? কিয়া ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর নবীর আগমন আল্লাহ ইদ রব্বুল আলামিন আর নবী রহমাতুল লিল আলামিন। তার অর্থ ইদে যেই যেই জিনিস আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা জিনিস আল্লাহ আর নবী রহমাতুল লিল। আর নবী যদি সমগ্র বিশ্ববাসীর রহমত হয়
আই যে আয়াত শরীফ ওনার সামনে তেলাওয়াত করি এই আয়াতত আল্লাহ হদে মান্নাল্লাহু আলাল মুমিনিন আই আর নবীরে ফাটাইরে ইহসান করি দে অনুগ্রহ করি দে শুধু ইমানদারের উপর লা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل
آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وصلى الله على نور کدو شد نورها پیدا وصلى الله على نور کدو شد نورها پیدا زمی از حب او ساکن فلک در عشق او شیدا بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جمیع خصاله اے عاشق رب العلا بے شک تو محبوب خدا بر تو سلام صد ہزار بر تو درود بے شمار بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جمیع خصاله نہ عزت کی تمنا ہے نہ دولت کو مجھے خواہش تیرے در کا بنا مشتاق کہ مجھ کو اے میرے مولا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি পবিত্র মাস রবিউল আউয়াল মাস পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদ সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি
আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনারা প্রত্যেকের আজিয়ার এই মাহফিলত আয় উপস্থিত হইবার তৌফিক দান করি গিয়ে আল্লাহর দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিল পরিচালনা কমিটি এবং যারা আয়োজক বৃন্দ আছে তারার পক্ষ থেকে অনুরোধ হইয়ে দে আর চট্টগ্রামের আঞ্চলিক ভাষা তানোরার হাতা হয়ে গেল। তো এই আঞ্চলিক ভাষা নবুজন দিলে যদি এটা শনিকে তাহিলে যারা বুঝিয়ে এতে রাত্তুম ফরদি বুঝি লইবেন এলে খেয়ে আছে না হ্যাঁ। আর আগদি জিবা বয়ান করে গিয়ে মৌলানা কারি নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আর ছোটবেলা হইতে তের বয়ান ফুনিত দে এত হইতে গলাইলে সুন্দর আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতত আরো বরকত দান করুক। রবিউল আউয়াল ইবা মুসলমান গুরুত্বপূর্ণ মাস, যেই মাসত আল্লাহ আর নবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে পৃথিবী নামক এই ভূখণ্ড এই দুনিয়াত প্রেরণ করাই সমগ্র বিশ্ববাসীর রহমত স্বরূপ সমগ্র বিশ্বত চলে অন্যায় অত্যাচার ব্যাগিনরে দূরীভূত করি ব্যাগিনরে বিলুপ্ত করি ন্যায় ইনসাফ সততা আমানতদারি সত্যবাদী এল্লেকান রাষ্ট্র এল্লেকান পৃথিবীরে উপহার দিবল্লাই আল্লাহ আর নবীরে দুনিয়ার মধ্যে প্রেরণ করি সুবহানাল্লাহ। তবে এন সাধারণভাবে ন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিবার আগে প্রায় ৪,৫০০ বছর আগে একজন নবী আল্লাহর হাসে দোয়া করি গিয়ে আর একজন নবী আল্লাহর হাসে দোয়া করি গিয়ে এই দোয়ার পক্ষে আমিন বই। সেই নবীর নাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। দোয়া গরণ্য আমিন হইন্য ইসমাইল জবিহুল্লাহ। তারা দোয়ান গরিয়ে দে হন টাইমত যেই টাইমত আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ শেষই আল্লাহর ঘরত যারা গেইয়ন ওনারা দেখিয়ন এখনো পর্যন্ত একখান জায়গা আছে ওনারা মকাম ইব্রাহিম হয় একখান পাথর। এই পাথরিয়া নরুবর দাঁড়ায় পাথরিয়া নরুবর দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করি। পাথরিয়ানোর একখান বৈশিষ্ট্য হইয়ে দে গুণ হইয়ে দে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করে দে গাঁথনি উর্মিকে যত উড়ের পাথরিয়ানো অটোমেটিক উর্মিকে উড়াত আছে। আবার যদি কোনো কিছুর প্রয়োজন হলে ইয়ান অটোমেটিক আবার নিচে লামি যাবে। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করি শেষ করি আল্লাহর হাসে মুনাজাত করেন কি হর রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর নবী। আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করি আল্লাহর হাসে দোয়া করেন পরওয়ারদিগার আলম আমি ইব্রাহিম অনে যত কিছু চাইন আই অনরে দিলাম অনরে সন্তুষ্ট করি বললাই রাজি করি বললাই
আর জান চাইন নমরুদর জ্বলন্ত আগুনের মধ্যে জান দিবাল্লা প্রস্তুত গেলাম। সম্পদ চাইন আর সম্পদ মেহমানদারিত বিলীন করে দিলাম। ৮৬ বছর বয়সত সন্তান দান করি গন্ধে নাম হইতে ইসমাইল। ইবারে জবাই করিবাল্লা হইন। আই জিলহজ মাসের 10 তারিখ মেনাত যাইরে জবাই করিবাল্লা প্রস্তুত গেলাম। পরওয়ারদিগারে আলম আর সমস্ত প্রিয় জিনিস অনরে রাজি করিবাল্লা বিসর্জন দিলাম। অনর নির্দেশনা মতো অনর্গর কাবা শরীফ নির্মাণ করলাম। ও আল্লাহ, এখন অনর হাসে দোয়া করি দে। আর সমস্ত প্রিয় জিনিস অনরে দি ফেলাইলাম। অনর প্রিয় ব্যক্তি ও আমার সন্তান ইসমাইলের বংশ দি দুনিয়াত ফাটাই বললাই বলি ইন্তজাম করন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হাসা দরখাস্ত করে দে, দোয়া করে দে, আল্লাহ আর জান চাইন নমরুদর জ্বলন্ত আগুনত জান দিয়ে রে অনরে রাজি করি বললা জান দি বললা প্রস্তুত গই। সম্পদ চাইন, সম্পদ মানুষের মেহমানদারিত বিলীন করে দিলাম। আল্লাহর বন্ধুরা হাবাই ৮৬ বছর বয়সত আরোগ্য সন্তান দান করি দে। ইবার রোজাতে জবাই করি বললা হইন। আই মেনাত লই যাই ইবার রোজ জবাই করি বললা প্রস্তুত হয়ে গেলাম। তো আর প্রিয় জিনিস বেগিন অনর সন্তুষ্টি বিসর্জন দিলাম। অনর ঘর বানাইতে হইলেন, অনর ঘর বানাইলাম, নির্মাণ করলাম। এখন আই অনর অজ্ঞ প্রিয় জিনিস সাজ দে কিছু নয়। আই অনর্তুন দরখাস্ত করি অনর কাছে। অনর প্রিয় ব্যক্তি শেষ জামানার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আমার সন্তান ইসমাইলের বংশ দি পৃথিবীত ফাটাই বললে বলি ইন্তজাম করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামর এই আবেদন, এই দোয়ারে কবুল করি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ এই শেষ ঈদে মাসিবের 2 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, 11 তারিখ মতান্তরে সর্বপ্রসিদ্ধ মত অনুযায়ী রবিউল আউয়াল মাসের 12 তারিখ আল্লাহ আর নবীরে দুনিয়ার মধ্যে আগমন ঘটাইছে। সুবহানাল্লাহ। নবী আগমন করিকে যে কিভাবে আগমন করিকে, আগমন করিবার আগে সারা পৃথিবীত কি কি মেসেজ আল্লাহ দিয়ে, কি কি বার্তা আল্লাহ সারা পৃথিবীত দিয়ে এই এরহাসাত ইনরে বর্ণনা করন। ইয়ান রহদে মিলাদুন নবী, ইয়ান রহদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিকে ইয়ানর যদি খনিকে অস্বীকার করে দেয় ইমানদার হইতে পারবে না। নবীর আগমন ইয়ানর খনিকে অস্বীকার করি থাকতো না। নবী আগমন নগরলে সিরত ফড় হইবে। এতাল্লাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন ইয়ানর হয় যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষতুন যেই বিধিবিধান উম্মতল্লাই আইনে ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি মানুষলরে এই ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির ইন্তজাম ব্যবস্থা করি বললাই যেই শরীয়ত আল্লাহর পয়গম্বরে আইনে ইবেরা হয় যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একখানো অনে বয়কট করানোর, অস্বীকার করানোর, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করানোর কোনো সুযোগ নাই। মিলাদুন নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত ইয়ান অনতুন আমা হাই বিশ্বাস করা করিব, অবশ্যই বিশ্বাস করা করিব। সিরাতুন নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কালজয়ী আদর্শ, হুজুরের সেই আদর্শ আখলাক ইনরও আত্মন অনতুন বাস্তবায়ন করা করিব। দুনিয়ার সমন্বয় হলে এবার হয়তো সিরাতে মুস্তাকিমর পথ যাত্রী, এবার হয়তো সিরাতে মুস্তাকিমর প্রতীক, এবার হয়তো সহি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেই জিনিস লইরা আগমন করিয়ে ইন সিরাতুন নবী, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দুনিয়ার মধ্যে আগমন করিয়ে, দুনিয়াত আল্লাহর নবী আগমন করানোর সাথে সাথে সারা পৃথিবীতে একখান মেসেজ, একখান বার্তা আল্লাহ পৌঁছা দিয়ে দেন। এই রোম পারস্যের সম্রাট হল, এই বিশ্বের সমস্ত রাজা বাদশাহ তোমার রাজত্ব শেষ হয়ে যাবই। এই অগ্নি পূজক হল, অগ্নি পূজা বন্ধ হয়ে যাব। হেই গাছ পূজক, গাছ পূজা বন্ধ হয়ে যাব। সূর্য পূজা বন্ধ হয়ে যাব, চন্দ্র পূজা বন্ধ হয়ে যাব, মূর্তি পূজা বন্ধ হয়ে যাব। ইনা কেন তাহিত নয়, আন নবীর দুনিয়াত আগমন করিয়ে মানি আল্লাহর একত্ববাদ তৌহিদরে সারা পৃথিবীত প্রতিষ্ঠিত করিব, তৌহিদরে সারা পৃথিবীর মধ্যে তৌহিদের দাওয়াত পৌঁছাই দিব। এই মেসেজ নবী আগমনের সাথে সাথে সারা পৃথিবীতে আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ যেই জিনিস বাস্তবায়ন করি বললে ফাটাই ইল্লা মূল মেইন কর্মসূচি হওয়া। আর তো এতদিন আলোচনা করি দি শুধু হুজুরের আগমন লই, মিলাদুন নবী লই। এখন আত্মন বুঝা করে হুজুর তো আগমন করি গিয়ে ইয়ান বিশ্বাস করলাম, ইয়ান আই আনন্দিত হইলাম, খুশি হইলাম। এটা কোনো কি নাকুশ নাই, দ্বিমত নাই, ইয়ান মানাই ফুরিব। নমানিলে দ্বিতীয় আর হন সুরত নেই, দ্বিতীয় আর হন পদ্ধতি নেই, মানাই ফুরিব। হুজুরের আগমন পৃথিবীত ওই কি আল্লাহ এই জিনিস চিন্তা করানোর বিষয় অভাব কেন? আল্লাহ কোরআন শরীফত বয়ান ফরমান, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ ঈমানদারের উপর দয়া করিয়ে, ইহসান করিয়ে, অনুগ্রহ করিয়ে কি ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তারার ভিতরতুন একজন রাসূল তার আল্লাহ পথ প্রদর্শক হিসাবে পাঠাই। আচ্ছা অনহন চাই আর নবীর আগমন নান শুধু ঈমানদারুল্লাহ ইহসান নাকি সারা পৃথিবীর লাই? কিয়া ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর নবীর আগমন আল্লাহ ইদ রব্বুল আলামিন, আর নবী রহমাতুল লিল আলামিন। তার অর্থ ইদে যেই যেই জিনিস আল্লাহ রব্বুল আলামিন, প্রতিটা জিনিস আল্লাহ আর নবী রহমাতুল লিল। আর নবী যদি সমগ্র বিশ্ববাসীর রহমত হয়, আই যে আয়াত শরীফ ওনার সামনে তেলাওয়াত করি, এই আয়াতত আল্লাহ হদে মান্নাল্লাহু আলাল মুমিনিন, আই আর নবীরে ফাটাইরে ইহসান করি দে, অনুগ্রহ করি দে শুধু ঈমানদারের উপর। এখন হঠাৎ যাবেন কিভাবে ব্যাখ্যা করিবেন? ইন্দি হতে রহমাতুল লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর লাই। আর আয়াতিবে হতে শুধু ঈমানদারের লাই। কারণ কি? মুফাসসিরিনে কেরাম ওলিয়ানর কান সূক্ষ্ম হারণ বয়ান করি। কারণ হইতে ও গইতে নবীর আগমন ইবে রহমাতুল লিল আলামিন, আর গইতে নবী জানিয়ে আগমন করেছেন ইবে শুধু উপকৃত হইতে হারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা ঈমান আননে, হুজুরের আদর্শরে যারা বাস্তবায়ন করিয়ে, ইতারাই হুজুরের আগমনতুন উপকৃত হইতে পারিব। এতাল্লাই এক আয়াত থইদে রহমাতুল লিল আলামিন, আর এই আয়াত থদে মান্নাল্লাহু আলাল মুমিনিন, ঈমানদারের উপর আল্লাহ দয়া করিয়ে কিয়া রসুলের আগমনতুন লাভবান হইতে পারিব। প্রকৃতভাবে হারা যারা রসুলের মানে, রসুলের আদর্শ যারা ধারণ করে তারা। এটা লাহদ দে মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ ঈমানদারের উপর দয়া করিয়ে ঈমানদারের ভিতরতুন একজন রসুল আল্লাহ তারার হাসে প্রেরণ করিয়ে। সুবহানাল্লাহ। রসুল ইবার হাস কি দুনিয়ায় আগমন করন, এই হাসিন শুধু প্রথম একখান হাস। নবুয়তর মূল কর্মসূচি হইতে সেরজ্ঞান হওয়ান, সেরজ্ঞান কর্মসূচি শুধু প্রথম মান বহিম দাজি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করিয়ে
সারা পৃথিবী আনন্দিত, খুশি, প্রফুল্লিত, সমগ্র পৃথিবীর মধ্যে আলোড়ন সৃষ্টি হইয়ে ব্যাগিন আপনার জায়গা ঠিক আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ যেই জিনিস বাস্তবায়ন গরিবেল্লায় ফাটাইয়ে ইনর দারে হাসো যদি আইন তাহি দেয় দুনিয়াত কেয়ার হাসে জবাব দিয়ানো হইল ইনদাল্লাহ আল্লাহর সামনে হৌজে কৌসরের ফারত রসুলের সামনে জবাব দিয়ে করাবো। এতাল্লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যে হাসান সমাজত প্রতিষ্ঠিত গরিবেল্লাই বাস্তবায়ন গরিবেল্লাই ফাটাইয়ে ইয়া নই দে ইয়াতলু আলাইহিম আয়াতি নবী বিশুদ্ধভাবে মানুষ হলরে কোরআনের তেলাওয়াত কোরআন শরীফ করি ফরিয়ে ফুনন নবুয়তর কর্মসূচির প্রথম নম্বর কর্মসূচি হইয়ে দে হে আমার হাবিব আমার বন্ধু অনর প্রথম দায়িত্ব হইয়ে দে ইয়াতলু আলাইহিম আয়াতি মানুষ হলর হাসে কোরআন শরীফের তেলাওয়াত গরি গরি শুনন কোরআন শরীফ ফরি ফরি শুনন। এবার আইয়ন আত্মসমালোচনা তাইয়ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করিয়ে পুরা জিন্দেগিভর খুশি উদযাপন করলাম যেই জিনিসের প্রথম বাস্তবায়ন গরিবেল্লাহ রসুলের আল্লাহ ফাটাইয়ে ইয়ানের মধ্যে ব্যাগুণ সৈন্যর কোটাতে গেলাম মই জবাব আছে না হন জবাব আছে না আল্লাহর সামনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিবে। এতাল্লাহ নবীর আগমনে খুশিও অন্য দিন বাস্তবায়ন করো কি বাস্তবায়ন করিও নিজে বিশুদ্ধভাবে সহিভাবে কোরআনের তেলাওয়াত করিও ঘরের মধ্যে নিয়মিত অন্তত উগ্রফিষ্ট হইল ডেলি নিজের বউ ফুয়া বাড়ির সদস্য হলরে কোরআন তেলাওয়াত গরিবল্লা বলি উৎসাহিত করিও উদ্বুদ্ধ করিও তারার ভিতর আগ্রহ সৃষ্টি হইবেন আর মুরব্বী হল ঘরের কর্ণধার অভিভাবক যারা আছি ইতারাতুন এ ব্যাপারে খুব সচেতনতার সহিত গুরুত্বর সহিত ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াতর পরিবেশ চালু করার নাম অতি জরুরি। আল্লাহ তৌফিক দান করুক আমিন। হিয়া ইতিহাসের কিতাবত আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম নবুয়ত প্রাপ্ত হইরে আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রাপ্ত হইরে যেতে মানুষ হলর হাসে কোরআনের তেলাওয়াত গরি গরি ফুনার মানুষ দলে দলে রসুলের ধর্ম ইসলাম ধর্ম নবীর হাসে আইরে কলমা ফরি ফরি মুসলমান হয়ে শুধু তা নয় মানুষ নয় একদল জিন জাতিগতভাবে তারা কোরআন শরীফে তো সূরা আছে সূরা ইয়ে জিন এই সূরাতুল জিন জিনের সূরা এবার শুরু দি আল্লাহ এখন ঘটনা বয়ান করি ঘটনা ইয়ে এক সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের তেলাওয়াত করেন সকালবেলা একদল জিন কোরআন শরীফের থদ আল্লাহ একদল জিন জাতিগতভাবে তারা জিন আবার দরবর দিক দিয়ে তারা কাফের মুশরিক এই জিনের দলিবে চলাফিরা করে ফুটত আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবানে মুবারকে কোরআন শরীফের তেলাওয়াত শুনিয়ে রে জিনুন বেগুন নবীর সামনে স্টপ বগি জিনল বই রীতিরা কি হর ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। तमाम जिन्नात और जमात अल्लाहर पैगम्बरर जुबान मुबारके कुरान मजीदर तलावत सुनी आरान नबीर हासे आयरे आदबर सहित अल्लाहर नबीर हासे दरखास्त पेश करेर इन्ना समि'ना कुरआनान आजाबा। समस्त जिन्नात और जमात अल्लाहर पैगम्बरर जुबाने कुरान सुनी आरान नबीर हासे आयरे खद या रसूलुल्लाह या हबीबल्लाह অনর জুবানে আশ্চর্য ধরনের কোরআন আরা শুনিলাম
ইয়াহাদি ইলার রশদি তোর মিক্কা আকর্ষণ করে দে টানে দে ইল্লে কোরআনের তেলাওয়াত আরা শুনিলাম মুহাম্মদ অন সত্য নবী দিয়েন আরা তুনার যাচাই করা হইতে নয় অনর জবানে কোরআন শুনি অন সত্য নবী দিয়েন আরা জানি ফিলাই অনর জবানে কোরআন শুনি ইসলাম সত্য ধর্ম দিয়েন আরা জানি ফিলাই অনর জবানে কোরআন শুনি কোরআন ইবা শ্রেষ্ঠ কিতাব দিয়েন আরা বুঝি ফিলাই অনর জবানে কোরআন শুনি ইসলাম ইবা একক ধর্ম দিয়েন আরা জানি ফিলাই মুহাম্মদ আর দুনিয়ান বাড়াই দন আজি আরা সমস্ত জিন্নাত হলবে গুণ অনর হাতে হাত রাহি কলমা ফুরি মুসলমান জিয়মলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একা আওয়াজ দিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে কোরআনের তেলাওয়াত শুনি মানুষ মুসলমান হইয়ে দে নাকি জিনত মুসলমান হই? কথা বুঝেন না জানি শুধু মানুষ মুসলমান হইয়ে দে নাকি জিনত মুসলমান হইয়ে? জিন সহ এটা আর আর নবীর উম্মত দুই প্রকার, হদুন হইয়ে দে মানুষ আর হদুন জিন। হনিকে যদি নবীর লাই বেয়াদবি করে, নবীর শানত কটুক্তি করে, মানুষ উম্মত যদি সুপ্তাহিল জিনল সুপ্নতায় বদলালো হিলাই। তার প্রমাণ বাংলাদেশত এখনো পর্যন্ত কিছু মামলা হন সাক্ষী নেওয়া ভাই দেই সুপ্রিম কোর্টের মধ্যে এখনো পর্যন্ত ফাইল করি দেখি সাক্ষী নেওয়া ভাই হনমের কি কেলাই যারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানত গুস্তাখি বেয়াদবি করে, মানুষল নমাতি বইতে আইলো সুপ্তাহিল, কিন্তু জিন উম্মত যারা আছে তারা বদলালো বিলাই। যেমন ঢাকা ভার্সিটিতে এক সেমিনারত একজন বেয়াদব, একজন মুরতাদ, একজন নাস্তিক, একজন নবীদ্রোহী আল্লাহর দুশ্মন এক সেমিনারত বক্তব্য দিয়ে দেয় আর আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ নারী লুবি আছেন। এক সেমিনারত বক্তব্য দিয়ে দেয় আর আর নবী সন্ত্রাসী আছেন নাউজুবিল্লাহ। ইসলাম এবং মুসলমান হলর নবী নিজেও সন্ত্রাসী, ইসলাম সন্ত্রাসী ধর্ম, সুতরাং সারা পৃথিবীর সমস্ত মুসলমান সন্ত্রাসী। এভাবে ইল্লেখান বিষেধগার, ইল্লেখান জঘন্যতম মিথ্যা অপবাদ রসুলের শানের মধ্যে দিয়ে তৎকালীন বেগুন সুপ কে প্রতিবাদ নগরের এক জিন উম্মতে ওই স্কলার জীবে আছে, লেকচারার জীবে আছে, বক্তা জীবে আছে, নবিল্লা বিয়াদি পেগিরকি দিবেরে ঢাকা ভার্সিটির মাঠত মাঝখানে এমন ভাবে দাদি কুয়ে ফেলে দে, কোনো সিসি ক্যামেরায় ন ধরে, কোনো কুফাই ন জানে, কিয়াই ন দেহে, এখনো পর্যন্ত মামলা ঝুলন্ত হন সাক্ষী না ভাই, কিয়াই কুফাই দে নয়, একমাত্র রসুলের উম্মত জিনল যারা আছে ইতারা কুফাই ফেলে দে, ইতারা কুফাই ফেলে দে, এখনো সাক্ষী না। এটা সিসি ক্যামেরা তো নয়, তাহলে বুঝা যাচ্ছে আর আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দুই প্রকার, ও গইদে মানুষ উম্মত আর গইদে জিন উম্মত। হুজুরের উম্মত জিন্নাতও আছে। আর আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রথম কর্মসূচি কোরআন শরীফের তেলাওয়াত। এই বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত ইয়ান যদি এর আর আর সমাজত, ব্যক্তিগত জীবনত, পারিবারিক জীবনত, সাংসারিক জীবনত আগে যদি এডে প্রতিষ্ঠা করি ন পারি দয়, রাষ্ট্রীয়ভাবে বহুত ফিসের হতা, বহুত সময়ের ব্যবহার আছে, অনেক সময়ের ব্যবহার আছে। আগে ব্যক্তিগত জীবনত ডেলি কোরআন শরীফের তেলাওয়াতের পরিবেশ নিজে ব্যক্তিগতভাবে প্রস্তুতি গ্রহণ করো, পারিবারিকভাবে কোরআনের তেলাওয়াতের পরিবেশ কায়েম করো,
নবুয়তর কর্মসূচির প্রথম নম্বর প্রস্তাব, প্রথম নম্বর কর্মসূচি ইয়াতলু আলাইহিম আয়াতি। হে আমার হাবিব, অনর প্রথম দায়িত্ব ইয়ে দে মানুষ অলর হাসে কোরআন শরীফের তেলাওয়াত গরি গরি শুনাই দেন। লাভ কি হইব? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়াল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যারা আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব কোরআনে মাজিদতুন অজ্ঞ অক্ষর তেলাওয়াত করল, অজ্ঞ অক্ষর পাঠ করল, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার এক অক্ষরের বিনিময়ে আমল নামার মধ্যে আল্লাহ সম্পর্কে 10 খান সওয়াব লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বহা, জমালে হুসনে কুরআন है, नूर जहर मुसलमान है, कमर है चांद औरों का, हमारा चांद कुरआन है, कमर है चांद औरों का, हमारा चांद कुरआन है। छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ, दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতে হদে এক অক্ষর যদি কোরআন শরীফতুন অজ্ঞ হরফ হনিকে যদি তেলাওয়াত করি দেয়, যেমন আলহামদু হনর সাথে সাথে 50 কেন সওয়াব আমলনামাত আল্লাহ দান করি, 50 কেন সওয়াব আমলনামাত আল্লাহ দান করি। হদুজুর অর্থ তো না জানি, এনে তেলাওয়াত করল, এনে পড়লেও কি সওয়াব পাইব না? ওনারা কি হন এলে লাগেন না কেন? হাদিস শরীফ জিবে তেলাওয়াত করগে, হাদিস জিবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওগো দৃষ্টান্ত দিয়ে দে। হয়তো কোরআন শরীফ তেলাওয়াত করলে এক অক্ষরে 10 নেকি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো উদাহরণ দিয়ে দে আলিফ লাম মিম দি, আলহামদু দিকে না দে আলিফ লাম মিম দিকে দিয়ে। আলহামদুর অর্থ কি? সমস্ত প্রশংসা। আল অর্থ ইদ অল, ইংরেজি হয় যে অল, আরবি হয় যে আল। হামদুন মানে প্রশংসা, আলহামদু মানে সমস্ত প্রশংসা। অল হাম, আলহামদু মানে অল হাম সমস্ত প্রশংসা। তাহলে আলহামদু শব্দ ইবার অর্থ আছে, ইবে দিয়ে আল্লাহর নবী উদাহরণ দৃষ্টান্ত মেসাল এক্সাম্পল ন দে কোরআন বললে সোয়া হইবে দিয়ে ন দিয়ে দে কি দি আলিফ লাম মিম, ইবার অর্থ কি? উনিকে হইতে পারবি না? আচ্ছা আয়না সুলো আল সুলো মূল্য দেয় না ভারির বড় বড় জুন বাসা বাসা আন্তর্জাতিক যেটুকুন আছে স্কলার জিন হয়, ইতেরা পারিবে না আলিফ লাম মিমের অর্থ কি হয়? পাইত না। সমস্ত মুফাসসিরিনে কেরাম হলে আলিফ লাম মিমের অর্থ করি কি দে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, ইবার অর্থ কেবলমাত্র আল্লাহ জানে দে। উম্মতত কোনো কিয়াই অর্থ না জানে দে। এই যোগ্য শব্দ দিকে কোরআন বললে সোয়াফি দিয়েন বুঝাইয়ে রসুলে কারণ কি? কারণ হইয়ে দে হনুকে যেন এন মনে না করে অর্থ বুঝুন ছাড়া কোরআন ভরি লাভ নাই। অর্থ বুঝুন ছাড়া কোরআন ভরি লাভ নাই। এল্লা কথা যেন হনুকে নহয় হইলেও যেন মানুষের দোকান আহাই লিভলেটত লেব ভাই অর্থ না বুঝে কোরআন পড়ে কি লাভ? অর্থ না বুঝে কোরআন পড়ে কি লাভ?
অর্থসহ বুঝার জন্য অর্থসহ বুঝতে হবে, অর্থসহ বুঝে তারপরে তেলাওয়াত করতে হবে। এখন অর্থসহ যদি বুঝিয়ে ফরামরে দেয় আলিফ লাম মিম তো খুনিকে ভরিতে না কিন্তু অর্থ কে না জানেতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উদাহরণ দিতে আলিফ লাম মিমের উদাহরণ দিয়ে দে কেল্লাই একতার মিক্কে রাসূল ইঙ্গিত দিয়ে দে কোরআন শরীফ ইবে এমন এক কোরআনের তেলাওয়াত এমন এক ইবাদত যেই ইবাদত অর্থ বুঝন সারা হইলেও আল্লাহ প্রতি অক্ষরে 10 নেকি দান করি। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি সের মজাহাবর এক মজাহাব হাম্বলি মজাহাব সের ইমামর এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল ইবে আল্লাহর স্বপ্ন যুগে 99 বার আল্লাহ সাক্ষাৎ স্বপ্ন যুগে দুনিয়ায় সামরার চোখে আল্লাহরে দেহন অসম্ভব। মুসা আলাইহিস সালামের চাইতে চাইয়ে মুসা আলাইহিস সালামের চাই বললাই প্রশ্ন করি গিয়ে এই প্রশ্ন একথা প্রমাণ করে তো আল্লাহরে দেহন নান সম্ভব কিন্তু দুনিয়ায় এই চোখ দিয়ে অসম্ভব। জন্নতিয়ল যেতে জন্নতত যাইব জন্নতত অধিক অনেক নিয়ামত সমূহ আল্লাহ জন্নতিয়লের দিব। জন্নতত জনের পরে কোনো কিছুর অভাব না থাকে। এমন কি এই দুনিয়ার মধ্যে যে সমস্ত ফ্রুটের গাছ এটা দুনিয়ার মধ্যে গাছের গুড়া হইকে নিচে আগা ওরে জন্নতের মধ্যে যোন ফ্রুটের গাছ হইব বেগুনের আগা হইব তো ওর মিকে আগা নিচে গুড়া ওরে আড়ি বসতি আপেল একে বাজিতে চাইব মানে চোখে খা করে তুলিলে ইন্দে আঙ্গুর ইন্দে আপেল ইন্দি মুসাম্বি ইন দেখা যান আবার দেখা যাইব তো হইলে দুনিয়ার জেলে আপেল মুসাম্বি দেই তো নাইলে লাগিব কিন্তু যেটা খাইব খনের পরে বুঝিতে পারিব দে দেইতে দুনিয়ার আপেলর না লাগিয়ে দে মজার মধ্যে কোটি গুণ বেশি। এই সমস্ত নিয়ামতি বেগিন আল্লাহ জান্নাতের মধ্যে দিব দনর ফরিও জান্নাতীয়লর হাসে বলে বারবার আইরে ফেরেশতা হলো হইব দে ওয়া হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা আল্লাহ জিন তোমার আল্লাহ ওয়াদা করি কি ইম বেগিন সত্য সত্য ভাইও না ওয়াজ দুয়াই আলম হলো হইয়ে দে তোমরা ফুনিলে দে জান্নাতত এই নিয়ামতল দিব বেগিন ভাইও না ইতরা হবে তো কলু নাম আর ভাই তো আর কিছু বাকি আছে না হতে না বেগিন ভাই তো এটা কিছু খুঁজানো করার খুঁজিবার আগে আই যাগই খুঁজিবার আগে আই যাগই প্লেটত গড়ি নাস্তা দিব জান্নাতত ইল্লে প্লেটত গড়িয়ে তো জান্নাতি হলো জান্নাতের মধ্যে নাস্তা ইন খায় প্লেটিয়ে রাইব তো ফেরেশতা আইরে বলে জান্নাতি হলো আবার হইব দে ও তোমরা নাস্তা অর্ধেক খায় আর অর্ধেক রাহিকে দি জান্নাতি হলো বলে তা হাইব হতো হো বেগি হাবিলে এটা শুধু কি আছে দে খালি প্লেটটা নাচে দেয় না এটা তো আর নাস্তা নাই তখন ফেরেশতা হলো হইব দে প্লেটত ধরে আইনেতে নাস্তা ইতে 2 নম্বর নাস্তা আসল নাস্তা যদি প্লেটিয়ান বাঙিয়ে রেখাইছে আছে না বন্ধা যেতে বলে প্লেটিয়ান বাঙিয়ে রেখাইব প্লেটত ধরে আইনেতে আপেলত তো নবারা প্লেটের মজা 100 গুণ বেশি হয়ে যাবে। এদিক কি নিয়ামত জান্নাতত ইন বেগিনের ফরেও ফেরেশতা হইব আর কিছু বাকি আছে না হতে না আর তো বেগিন ভাই তখন বলে জান্নাতের সাধারণ মানুষ হল উলামায়ে কেরামের শরণাপন্ন হইব শরণাপন্ন ওই উলামায়ে কেরাম হল তুমি ফুসাল্লা বুজুর আর তো জান্নাতত বেগিন দিয়ে কিন্তু আবার ফুসাল্লাতে কিছু লাগিব না তারা কি হইতাম হতো তোমরা দুনিয়ার মধ্যে ইবাদত করি গিয়ে শীতকালে ঠান্ডা পানি দিয়ে উজু বানাই নামাজ পড়ি গিয়ে গরম হালে 14-15 ঘন্টা পর্যন্ত রোজা থাকিও ইন হারে রাজি করি বললাই করি গিয়ে দে হতে আল্লাহরে রাজি করি বললাই তা আল্লাহরে দেখিও না হতে ন দে হতে এবার ফুসল লিয়েন হইবে দে তাহলে বেগিন ফাই ঠিক আছে আসল ন ভাই আসল কি আর এক আল্লাহরে চাই এই জান্নাতি হল যেতে আল্লাহরে চাই বললাই আকাঙ্ক্ষা করিব আল্লাহরে চাই বললাই ইচ্ছে পোষণ করিব ফেরেশতা আল্লাহর হাসে যেতে আবেদন করিব আল্লাহ সমস্ত জান্নাতীয়দের সামনে
স্পষ্ট বাবা আইরে বেগুনে সরাসরি আল্লাহ আল্লাহ বন্দাল্লাহ দিদার হইব সাক্ষাৎ হইব সুবহানাল্লাহ। এতাল্লাই দুনিয়াত সামরার চোখে বন্দায় আল্লাহরে দেহন্নান অসম্ভব, জন্নতের মধ্যে দেহিবের এল্লে পাওয়ার শক্তি আল্লাহ দান করিব, কিন্তু স্বপ্নের মধ্যে দেহন্নান সম্ভব, স্বপ্ন দেহন্নান সম্ভব। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আল্লাহরে অনেকবার স্বপ্ন যুগে সাক্ষাৎ হইয়ে তা এক সময় আল্লাহ তুমি ফুসল্লত দে, ও আল্লাহ নফল এবাদত হন এবাদত তানত অনেক বেশি খুশি। তা আল্লাহ হইতে বলে বিতিলাওয়াতিল কোরআন, বন্দা যাতে ফরজ এবাদতের পাশাপাশি নফল এবাদতের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত করে আয় আল্লাহ ওই বন্দার উপর বেশি খুশি হইছে সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি পাল্টা আবার প্রশ্ন করেন, আল্লাহ কোরআন শরীফের তেলাওয়াতে অনেক খুশি, কি অর্থ বুঝি ফেললে খুশি দে নাকি অর্থ বুঝন সারা ফেললেও খুশি? আল্লাহ বিফাহামিন আও বিলা ফাহামিন, বন্দায় কোরআন শরীফের অর্থ বুঝি ফরক অথবা অর্থ বুঝন সারা ফরক, কোরআনের তেলাওয়াত করলে আয় আল্লাহ বন্দায় বের বেশি রাজি হইছে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে সেরিগেন জিনিস বাস্তবায়ন করি বললাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মধ্যে ফাটাইয়ে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করি গিয়ে তার মধ্যে এক নম্বর হইলাম যে কোরআনের তেলাওয়াত। আজিয়ার মুসলমান হলোর সমাজ, মুসলমান হলোর ঘর, যা যাবতীয় মুসলমান হলে জিন আরা বর্তমান এবাদত গরির ইনহদিন সু লৌকিকতা এবাদতের পর্যায়ে ইন নফরে ইনহদিন প্রচারণা গরিত্বে এবাদত নাম দিদ এবাদত গরিত্বে প্রচারণা অর্ধে সরাসরি আল্লাহ আল্লাহ প্রতারণা কিচ্ছু নর। সমস্ত সেক্টরত সমস্ত ডিপার্টমেন্টত লৌকিকতায় ভরপুর। যেটা যে ব্যঞ্জন জিয়ত যে ব্যঞ্জন যার যেত বছর বয়স হইয়ে যার গাইতে রাতিয়া ঘুমছে বিষয়টি সিনা তার টান দিয়ে চিন্তা করো এন হনে আমল আছে না যে আমল লানোর ক্ষেত্রে শুধু অনে জানন আল্লাহ জানে আর কে না জানে ইল্লে নির্বেজাল খালেস হুয়ান আমল আছে হাত দেখিন লৌকিকতা দাগি মাহফিল করার কেল্লা করার মানুষ হজন হয়ে যা কদুন হয়ে যা আর একখান আরা দি মানুষ মসজিদের বাদ দিয়ে তো নোয়ারের ওই তারপর দিন গপ জমি বললাইব সাত দোয়ানত গপ জমি বললাই জৈশ তো তার একখান গর্গিত হবো মানুষ আর একখান গর্গিত চা চাই মানুষ ফটো পেয়ে এই লৌকিকতা ইন সারা এখন বর্তমান ফোন এবাদত নচল ইন্দির আল্লাহর হাসন ফারফা যাইত এত প্রত্যেক জনে ইয়া বুখারী শরীফে তো রাওয়ায়াত আছে বর্ণনা আছে দে বনি ইসরাইলের 3 জন মানুষ এক জায়গায় সফরত দিয়ে দে ফারদ মধ্যে পাথরের সাবত মধ্যে আটকে গিয়ে যে আল্লাহর হাসে 3 জনে দোয়া করে গিয়ে দে কি হয় দোয়া করে গিয়ে দে ও আল্লাহ আর পুরো জিন্দেগি হন একখান আমল যদি অনর হাসো কবুল হয়ে দেয় অনরে রাজি করি বললে যদি ইল্লে হন আমল করি দেয় এই একখান আমল ইয়ান কবুল করি রইল ইয়ান রুসিলা হইল একটা করে পাথর গান সরাই দিও আর আটকে গিয়ে গিয়ে বাড়ির নে ভারিত দে আওয়াজ করি দিন বার মিকে নজার দে আল্লাহ পাথর হদ্দু সরা দিয়ে আর জনে দোয়া করি গিয়ে আর একটা হদ্দু সরা দিয়ে আর জনে দোয়া করি গিয়ে আর একটা হদ্দু সরা দিয়ে পাথর সরি গিয়ে ইতারা বাইরে আগিয়ে এবার আত্মচিন্তা করেন ওর বিষয় ইয়ে দে আয় যদি এল্লা অনেকখান মুসিবতত করি আল্লাহর হাসে যদি আত্মলা ভরে দেয় আয় হচ্ছে গেম না আল্লাহ আয় এক ওয়াক্ত নামাজ এন ভাবে ফরকি দে শুরু হইতে শেষ পর্যন্ত মনে এন নামাজত আসিল ইকে ন যায় এক ওয়াক্ত নামাজ আয় এন ভাবে ফরকি দে হন লৌকিকতা নো আসিল শুধু অনরে রাজি করি বললাই অমুক আমল্লা নাই গরকি দে কোনো কি আর দেখাই বললাই নয় অনরে রাজি করি বললাই এখলাসের সহিত এল্লা হওয়ান আমল আয়ের দনে দেখাইতে যার গানতে চিন্তা করে ওয়াস শত শত হইব মাস বিয়াফি হইব বছর বিয়াফি হইব ইয়ান বড় কথা নয় অদ্বৈতুন আয় অর্জন করিয়ে রে নিজের জীবনত অন পরিবর্তন নান ঘটাইলাম ইয়ান হইতে বড় কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বয়ান
রবিউল আউয়াল মাসের 1 তারিখ 29 তারিখ পর্যন্ত শুনিলাম, কিন্তু যেই জিনিস বাস্তবায়ন করি বললা হুজুরের আগমন হইয়ে ফোয়ান বাস্তবায়ন করলাম, ইয়ান হইতে বড় জিনিস। এনে শুননি যে বিষয়তে গোগ নম্বর দি গোগ নম্বর ও সারকিন বেশি সুন্দর হইয়ে আদা এশারের ভর হইবার কিন আর গো হদ নয় ইয়ার ফরর কর কিন আর গিয়া হদ নয় বড় নুমই এই যে বিষয়তে ও গোগ নম্বর দি দিয়ে যার গাইতে ঘরত গই গই ইয়া যে মসজিদ ইয়ান ভিতরে ফুরাই বান্ডা তো দদ্দ গইয়ে হজরত হজন আইব জারগানতে চিন্তা করিয়ে না ইনের দ্বারা কোনো প্রকারের পরিবর্তন নরকা। 1 নম্বর গরইয়ে হলে এখলাস আল্লাহর রাজি করি বললে নগরের ইন্তজাম গরইয়ে হলে আর যারা ওয়াজ করিব আরো আগামী বছর আবার দর দেফান একটা টানি টুনি মানুষ বেগুনে খুশি হইবেন আর নিয়ত হইলে আর যারা ওয়াজ শুনতে এরিতেরও বছর একটা মাহফিল ঘরত বইতে কিম না মানুষ কি হইব ফুয়াশা হব দিয়ে একটা রসুলের কথা আর ইয়ে তো না তুই হয় বলি আর একটা দোয়ানত বইতে আইলে এটেমের মধ্যে বসে মুসা হারাই একটা টাইস টাইস আছে একটা ইয়ে হইলে এনে বইতে আগে সেরিমিকে রুবেললে এন্তজাম করুন নেই করে দে 25 বছর গরকি বছর নগরলে মানুষ কি হইব গরিবিলাই ওয়াজ করি না হতে এন সুন্দর করি ওয়াজ করিবি দাইতে ওসর আবার দত কনফার্ম হবে না শুনুন না হতে ওটা বইতে কিম না এনে ইয়ে যাই রইলে বই আল্লাহ হতা বন্ধ আল্লাহ কি করি গেছ দেখ কিন্তু বন্দার লাগে গেছে এতলা ইনের যথাযথ প্রভাব আজিয়ার মুসলমান সমাজের মধ্যে না পড়ে তো প্রভাব পরিবত হতে ওই বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই পটিয়ার বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই এই তেরার মতো মানুষ এখন তো আর পাওয়া যাইতে নয় এলে কিছু মানুষরে প্রতি মাসে মাসে একদিন 5 জন মানুষ বইবে 3 জন মানুষ বইবে এলে গোগো মুরব্বী এখন একবারে মানুষ সারাও গিয়ে এই দুয়ো গাতে গোনা আছে দি হুজুরের আব্বে সরাসরি খলিফা আছে পটিয়ার বর্তমান জীবে শাইখুল হাদিস প্রধান মুফতি আলেম জগতের সম্রাট আর উস্তাদ আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া দামাত বারাকাতুহুল আলিয়া কত বড় মাফর আলেম কত বড় মাফর বুজুর্গ আল্লাহ ওয়ালা পটিয়া মসজিদ জিবে বুখারী শরীফ পড়ার এই এলে কিছু বুজুর্গ মানুষ আরোগ্য হুজুরের খলিফা আছে মাওলানা সিরাজুল ইসলাম সাহেব এলে দুয়ো গুণের মানুষ তেমন নসিনে কিয়া দুনিয়ার মানুষে আসল মানুষেরও হমসিনে প্লাস্টিকের মানুষেরও বেশি ইয়া নয় তো দুনিয়ার নিয়ম আসল মানুষ জুন শুনরে কিয়া মনি মুক্তা জিন আছিন ফানির ওদি পাশে দে নাকি ভিতরে তাহা দে ডুবুরি হলে ডুব মারি তুই লোয়া পরে দামি জিনিস তুই লোয়া পরে আর তো বাদ দি ফেনার না সেরিমিকে দূরি দে আর ফেনা দে তার লাই আসল মনি মুক্ত হই দে মুফতি শামসুদ্দিন জিয়ার মতো হাটাজারি মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ সাহেবের মতো নানুপুর মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি কুতুবউদ্দিন সাহেবের মতো এবং বখতপুর মাদ্রাসার মুহতামিম সাহেব মাওলানা ইমদাদুল্লাহ নানুপুরি এভাবে আরো যেটুকুন বড় বড় উলামায়ে কেরামল আছে বর্তমান বাবুনগর মাদ্রাসার মুহতাম সাহেব সহ এই মানুষ মুরব্বিয়ল যারা আছে ইতেরারে প্রতি মাসে একখান দিন এটা ওয়াবি সুন্নি খরা দর নরম তিতে মিডা কিয়ামি বেকিয়ামি ইনর হইয়ে বেকি বাদ দিয়ে রে শুধু খুব বুড়া মানুষ হিসাবে আল্লাহ ওয়ালা হিসাবে এবার পুরা জীবন নাম কল আল্লাহ কল আর রসুলের খেদমত থাকতে এবার জীবন নাম পবিত্র হুজুর আর সামনের জীবন নাম আর আমল লিন খালাস আল্লাহরে কিভাবে গরিবদের কিনতে এই বিষয়ে আর কিছু দিক নির্দেশনা দাও 6 জন মানুষ বইব 5 জন মানুষ বইব এবার আধা ঘন্টা 40 মিনিট কিছু হতা হইব ইয়ানে যে দূর ফায়দা হইব এলে গতানুগতিক মাহফিল মাস বিয়াবি করলে ফায়দা হইব ইয়ানোর দ্বারা ফায়দা বেশি এটা এখন জাগায় জাগায় এই ইনোর দ্বারা এগোজা ফিতনা ফসাদ হতে ইয়া একখান হইও হালিয়ে বেন্ডি এনোর ব্যাখ্যা করিবি তার ডললে ইয়া হদি হয়ে যাই মই হালিয়া বাদ ভোর আর হদি না হইব সাধারণ মানুষ বিভ্রান্তি তুলে যাব হদি হারকিন ফিদ্দা মিয়া এটা লাই ইন লইরে যে এখন বেশি ফিতনা বাড়ি যার গই এটা এখন বর্তমান যারা উম্মতর দারক বাহক আছে ইতেরা চিন্তা করে দে কোন প্রকারের এই ফিতনা ফসাদ দিন যেন উম্মতর মাঝে বিস্তার লাভ না করে এলে মাসিক ইসলাহি মজলিস মসজিদের মধ্যে মগরিবের পরে বা আসরের পরে
এলে কেন ইন্তজাম যদি অনরও যদি উদ্যোগ লইরে ঘুরিত তেললে ইনের দ্বারা বেশি ফায়দা হইব। মানুষ দাওয়াত দিবেন দে হারে বেশি নামি দামি মানুষ উনর ন হারে দিবেন দে যারা দুনিয়া শুনি গিয়ে নজিনে যারা আলেম তৈরি করতে করতে পুরা জিন্দগি মদরসার খাদমত খাড়াই দের এল্লা আহালে আলম আহালে হেলম আহালে দিল হনজ্ঞ মুরব্বীর পক্ষতুন নিজবতওয়ালা এল্লা হনজ্ঞ মানুষের দি মাসে একখান একখান ইসলাহি মজলিস কায়েম করে গই আত্মার কিছু খোরাক লওয়া গই। আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমনতুন উপকৃত হইতে কিন্তু হতে শুধু এগোজা উজুর আগমন করি দিয়ে নর আলোচনা করার তাইলে নয় ইনর আলোচনা গরগম পাশাপাশি অন্য দিন বাস্তবায়ন করিগম। আলোচনা গড়লে ইমান বাড়িব, উজুরের প্রতি মোহাব্বত বাড়িব। অন্য দিন বাস্তবায়ন করলে কৌজ কৌজরের ফানি ওয়াজিব যাব, সুপারিশ ওয়াজিব যাব। এত লারা বেগুনে চেষ্টা করিগম আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেক করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানবের তৌফিক দান করুক বেগুন হন আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমনের যে সেরিগেন কর্মসূচির প্রথম কর্মসূচি কোরআন শরীফের বিশুদ্ধ তেলাওয়াত। এই কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত বাস্তবায়ন করিবল্লাই আল্লাহ তৌফিক দান করুক বেগুন হন আমিন।